আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল আমিন ওয়া আলা আলিহি আত-তাইয়্যিবিন আত-তাহিরিন ওয়া আলা যাওজাতিহি উম্মাহাতুল মুমিনিন ওয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি যে আমরা প্রায় এক মাস পরে আবার আমরা ক্লাসে আসতে পেরেছি, আলহামদুলিল্লাহ। এবং আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও ভালো আছি, সুস্থ আছি, আলহামদুলিল্লাহ। আমরা শেষ যেদিন ক্লাস করেছিলাম সেটা ছিল হচ্ছে 13ই জুলাই। এরপরে আর আমরা ক্লাস করতে পারিনি। তো আমরা আছি হচ্ছে রিডার 7-এর 14 নম্বর অধ্যায়টা আমরা শুরু করেছিলাম। এবং আমরা আলোচনা করেছিলাম যে কখন কখন ফা বসে। ফা সেন্টেন্সের মধ্যে ফা বসে, অতঃপর অর্থে আসে। তো আমরা সেটা একবার রিভাইজ করে আসি। তারপরে আমরা কয়েকটা আয়াত পড়েছিলাম, সেগুলো আরো ভালোভাবে বুঝে পড়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আমি একবার সংক্ষেপে বলে যাই যে কোন বিষয়ের উপরে আসলে আমাদের আলোচনাগুলো হচ্ছে। ইজা, ইজা এটা একটা জর্ফ। জর্ফ বলতে আমি বলবো এটা হচ্ছে একটা অ্যাডভার্ব, এবং এটা যদি অর্থে ব্যবহার হয় এবং অতীতকালীন ক্রিয়ার সাথে যুক্ত হয়ে ভবিষ্যতের অর্থ দেয়। ইজা, ইজা এসে তারপরে অতীতকালীন একটা ক্রিয়া বসে, কিন্তু অর্থটা ভবিষ্যতের হয়। যেমন আপনারা সূরা নাসর আশা করি সবার মুখস্থ আছে। আল্লাহ বলছেন ইদা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত। তো জাআ এটা হচ্ছে অতীতকালীন ক্রিয়া, আর তার আগে আছে ইদা। তো এই জাআটা তখন ভবিষ্যৎ হয়ে যায়। জাআ মানে এসেছে, আর ইজার কারণে এটার অর্থ হয়ে যাবে আসবে। তাহলে ইদা জাআ যখন আসবে, নাসরুল্লাহি আল্লাহর সাহায্য, ওয়াল ফাত বিজয়, এরকম। তো আমরা দেখবো যে এই ফাটা কখন যুক্ত হয় এবং ইজার সাথে আরো কিছু বিষয় এসে যুক্ত হয়, সেগুলো আমরা আলোচনা করছি। তো ইজা যখন কোনো বাক্যের মধ্যে আসে, ওই বাক্যটাকে শর্তসূচক বাক্য বলে। ইজা যখন কোনো বাক্যের সাথে আসে, তখন ওই বাক্যটাকে শর্তসূচক বাক্য বলে। শর্ত কি? শর্তসূচক বাক্য বলে। আর শর্তসূচক বাক্যের দুটো অংশ থাকে, একটা হচ্ছে শর্ত আর একটা হচ্ছে জবাবুশ শর্ত। এখানে একটা হাদিস আছে, দেখেন যে ইদা জা রমাদানু, যখন রমাদান আসে। আচ্ছা, আমার সাউন্ড কি সবাই পরিষ্কার শুনতে পাচ্ছেন? জি হুজুর, শুনতে পাচ্ছি, কিন্তু আপনি কি অসুস্থ? আপনার গলার টোনটা একটু অন্যরকম মনে হচ্ছে। না না, সুস্থ আছি আলহামদুলিল্লাহ। কিন্তু এই যে একটু চাপা লাগছে, একটু চাপা। মাইক্রোফোনের একটা প্রবলেম হয়েছে সম্ভবত। এটা আমরা ঠিক করে ফেলার চেষ্টা করব আগামী মধ্যে ইনশাআল্লাহ। আচ্ছা, আমি একটু মাইক্রোফোনটা চেঞ্জ করছি, আপনারা বলবেন কোনো চেঞ্জ আছে কিনা। আচ্ছা, এখন কি কোনো চেঞ্জ আছে? না, একই রকম মনে হচ্ছে। আচ্ছা, আমাকে একটু সময় দেন। হুম। আচ্ছা, এখন কি আমাকে পরিষ্কার শুনতে পাচ্ছেন?
একটু ভালো। আচ্ছা, একটু ভালো। আমি জোরে জোরে বলার চেষ্টা করছি। আশা করি ভালোভাবে শুনতে পারবেন ইনশাআল্লাহ। স্যার, ইন্ডিয়াতে তো ভালো করেই শোনা যাচ্ছে। আচ্ছা, ঠিক আছে। ভালো শোনা যাবে ইনশাআল্লাহ, অসুবিধা নাই। তাহলে দেখেন, ইদা জা রমাদান, যখন রমাদান আসে, ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, জান্নাতের দরজা খুলে দেওয়া হয়। তো ইজা যখন কোনো বাক্যে আসে, সেই বাক্যটার দুটো অংশ থাকে। একটা হচ্ছে শর্ত, মানে শর্ত, ইজা দিয়ে যে অংশটুকু আসে, আর তারপরে যে অংশটুকু থাকে সেটাকে বলা হয় জাওয়াবুশ শর্ত। তো জাওয়াবুশ শর্তের শুরুতে কখনো কখনো ফা বসে, অতিরিক্ত ফা। যেমন এখানে যে ফাটা দেখছেন, এই ফাটা কিন্তু অতিরিক্ত ফা না, এটা এই ক্রিয়ারই অরিজিনাল ফা। কিন্তু কখনো কখনো ফা আসে, সেই ফাটা কখন কখন আসে সেটা আমরা শেখার চেষ্টা করছিলাম। হ্যাঁ, আচ্ছা। হুজুর, এই যখন- সেন্টেন্সটাও তো একটা শর্তযুক্ত সেন্টেন্স না এটা? হ্যাঁ, শর্তযুক্ত সেন্টেন্স, কিন্তু এখানে ফা আসার মতো কোনো পরিস্থিতি তৈরি হয়নি। আচ্ছা আচ্ছা। ঠিক আছে। তাহলে ফা আসার মতো কোনো পরিস্থিতি এই সেন্টেন্সটাতে নাই। এখন আমরা শিখতে চাচ্ছি যে জওয়াবুশ শর্ত, অর্থাৎ শেষের যে অংশটুকু আছে, এর আগে কখনো কখনো ফা বসে। হুম? আচ্ছা, সেটা কেমন? যদি জওয়াবুশ শর্তটা একটা নমিনাল সেন্টেন্স হয়, তাহলে তার শুরুতে ফা বসে। যদি জওয়াবুশ শর্ত নমিনাল সেন্টেন্স হয়, তাহলে তার শুরুতে ফা বসে। আচ্ছা, যেমন দেখেন, ওয়াইদা সাআলাকা ইবাদি আন্নি, আল্লাহ বলছেন ওয়াইদা, যখন সাআলাকা, তোমাকে কোয়েশ্চেন করা হয়, ইবাদি, আমার বান্দাগণ, তোমাকে প্রশ্ন করে, আন্নি, আমার ব্যাপারে, ইন্নি করিব, আল্লাহ বলছেন আমি তো নিকটেই। তো ইন্নি করিব হচ্ছে একটা নমিনাল সেন্টেন্স, তার আগে একটা ফা বসে গেছে। হ্যাঁ, ফা ইন্নি করিব, এই যে একটা ফা বসলো। আচ্ছা, এরপরে হচ্ছে তলবিয়াতুন, অর্থাৎ তিনটা ক্যাটাগরিকে যে কোনো একটা থাকলে সেই সেন্টেন্সটাকে তলবিয়া বলে। এটা থাকলেও ফা বসবে। তারা কারা কারা? সেটা হচ্ছে আমর, নাহি এবং কোয়েশ্চেন। আমর, নাহি এবং প্রশ্নবোধক বাক্য যদি আসে। যেমন দেখেন, আমর, ইদা রাআইতা হামিদান, যদি তুমি হামিদকে দেখো, ইস আলহু মূলত ছিল তাকে প্রশ্ন করবে, তো তার আগে ফা বসে গেছে। ফাস আলহু আন মাওইদিস সফর, ভ্রমণের স্থান সম্পর্কে তার কাছে জিজ্ঞেস করবে। আচ্ছা, তারপরে আরেকটা আমর আছে, ইদা দাখালা আহাদুকুমুল মাসজিদা, যখন তোমাদের কেউ মসজিদে প্রবেশ করে, ফালিয়ার কা রাকাতাইনি, সে যেন 2 রাকাত সালাত আদায় করে, কবলা আইয়াজলিসা, বসার আগে। নাহি, ইদা ওয়াজাত্তাল মারিদ নাইমান, যদি তুমি পাও রোগীকে ঘুমন্ত, মূলত ছিল লা তুকিযহু, তাকে জাগাবে না। তো তার আগে একটা ফা বসে গেছে, ফালা তুকিযহু। আর একটা হচ্ছে ইস্তেফহাম বা কোয়েশ্চেন, অর্থাৎ জবাবুশ শর্ত যদি প্রশ্নবোধক হয়। ইদা রাআইতু হামিদান, যদি তুমি হামিদকে দেখো, ফামাযা আকুলু লাহু, না সরি, ইদা রাআইতু হামিদান, যদি আমি হামিদকে দেখি, ফামাযা আকুলু লাহু, আমি তাকে তাহলে কি বলবো। তো এই দ্বিতীয় অংশটা প্রশ্নবোধক, এজন্য তার শুরুতে একটা ফা বসেছে। আচ্ছা, এখন আমরা ওই যে কিছু সেন্টেন্স পড়েছিলাম সেটা আবার একটু পড়ে নেই, এবং আপনাদের যদি প্রশ্ন থাকে আপনারা প্রশ্নটা করবেন।
এই সেন্টেন্সটা আমরা পড়েছিলাম, আর আহ, দু একটা ভুল বলেছিলাম আমি, সেই ভুলগুলো আজকে আমরা কারেক্ট করার চেষ্টা করব। এখানে আছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এটাকে আপনারা মুখস্থ করে ফেলবেন, অর্থাৎ হে ঈমানদারগণ। হ্যাঁ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম। এই কুমতুম হচ্ছে কমা ইয়াকুমু, যখন তোমরা দাঁড়াও, ইলা সলাতি, সলাতে, ইগসিলু, তোমরা ধৌত করো, তার আগে একটা ফা বসে গেছে, ফাগসিলু উজুহাকুম, তোমাদের মুখমণ্ডল ধৌত করো, ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিকি, এবং তোমাদের হাত ধৌত করো, অমসাহু, এবং মাসহ করো, বিরুউসিকুম, তোমাদের মাথা সমূহ মাসহ করো, ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন, এবং ধৌত করো তোমাদের পা ইলাল কাবাইন, টাকনু পর্যন্ত। তো এই হচ্ছে সেন্টেন্সটা। হ্যাঁ, এখানে আমরা গত ক্লাসে পড়েছিলাম, ওই ভিডিও থেকে আপনি দেখে নিতে পারবেন। আমরা পরেরটাতে যাই। সূরা আশ-শুআরা, আয়াত নাম্বার হচ্ছে ৮০। ওয়া ইযা মারিত্তু, যখন আমি অসুস্থ হই, হুয়া ইয়াশফিন, হুয়া ইয়াশফিনি মূলত ছিল তিনি আমাকে আরোগ্য দান করেন। তো হুয়া দিয়ে শুরু হওয়া সেন্টেন্স নাউন, নমিনাল সেন্টেন্স, তার আগে একটা ফা বসে গেছে, ফাহুয়া ইয়াশফিন, ফাহুয়া ইয়াশফিন, তিনি আমাকে আরোগ্য দান করেন। আচ্ছা, এইখানে আমি ভুল বলেছিলাম এই আয়াতটাতে কয়েকটা, সেগুলো আমি একটু আপনাদেরকে আবার ঠিক করে দেই। আচ্ছা দেখেন, আবার সে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও হে ঈমানদারগণ, ইদা নুদিয়া, নুদিয়া হচ্ছে নাদা, ইউনাদি, এটা হচ্ছে ৪ নাম্বার ফর্ম, নাদা ইউনাদি, আহ্বান করা। ইদা নুদিয়া লিসসালাতি, ইদা নুদিয়া, যখন তোমাদেরকে আহ্বান করা হয়, ইয়াউমিল জুমাআতি, জুমার দিন। তো 4 নাম্বার কি 4 নাম্বার তো হামদা দিয়ে শুরু হওয়ার কথা। জি, এখানে তাহলে যে নু দিয়েতে হামদার উপস্থিতি কি ছিল এবং এর চেঞ্জটা কি হলো? আচ্ছা, একটু সময় দেবেন। সরি, ৪ নাম্বার ফর্ম না, ৩। থ্যাংক ইউ। যে হ্যাঁ, আমাদের 3। রুট হচ্ছে নুন দাল ওয়াও। হ্যাঁ, ডিরাইভড ফ্রম 3। না দা, না দা, এইভাবে ব্যবহার হয়। দেখেন, এই যে মূলত ছিল না দাওয়া, নুন দাল ওয়াও, যেহেতু এই যে আমরা পড়েছি বারাকা ইউবারিকু, এটা হচ্ছে না দাওয়া ইউনাদিহু, এটা হচ্ছে মূল ভার্ব। কিন্তু না দাওয়া ইউনাদিহু ব্যবহার হয় না, এটা অনেক কঠিন। তখন আমরা মাদি থেকে যে ওয়াওটা আছে, সেটাকে আলিফ মাকসুরা করে দালে, দালটাকেও টানবো তখন, না দা। আর ইউনাদিহু যেটা আছে, সেটার ওয়াও এর উপর যে পেশটা আছে, সেখান থেকে আমরা ইয়া সুকুন করে দিলে এটা মাদ হয়ে যাবে এবং সহজ উচ্চারণ হয়ে যাবে, ইউনাদি। তাহলে নাদা, ইউনাদি, হ্যাঁ ইউনাদি। হুজুর আচ্ছা, অর্থটা ভুলে গেছে, একটু যদি একটু উচ্চারণ হ্যাঁ, নাদা আহ্বান করা মনে পড়েছে। আহ্বান করা, হ্যাঁ। আচ্ছা, আর নাদা ইউনাদি, একটু লাইনে থাকবেন।
আচ্ছা, তো এই সেখান থেকে নু দিয়া, হ্যাঁ, না দা ইউনাদি আহ্বান করা, নু দিয়া হচ্ছে প্যাসিভ, নু দিয়া প্যাসিভ। আচ্ছা, আপনারা যে একটা ওয়েবসাইটের কথা আপনাদেরকে অনেক বলা হয়েছিল, এটা হচ্ছে কর্পাস কোরআন, সেখান থেকে আমরা ওই আয়াতটা নিয়ে আসলাম। হ্যাঁ, আপনাদের জন্য সুবিধা হবে এটা দেখে যদি আপনারা করেন। নুদিয়া এখানে আছে, এই যে ফেলুন মা, ফেলু মাদিন মাবনিয়ুল লিল মাজহুল, এখানে ইংলিশেও আছে, থার্ড পারসন ম্যাসকুলাইন সিঙ্গুলার ফ্রম ডিরাইভড ফ্রম থ্রি প্যাসিভ পারফেক্ট ভার্ব। হ্যাঁ, এখান থেকে এই যে আপনারা হেল্প নিতে পারবেন। আমি আপনাদেরকে লিংকটা পাঠাই দিব এবং কিভাবে এটা চালাতে হয় সেটা অল্প কিছু সময় দেখাই দিলে আপনারা সবাই পারবেন। তো নু দিয়া হচ্ছে মাদি ক্রিয়া, ওই নাদা থেকে নু দিয়া আসছে, হ্যাঁ, প্যাসিভ, আহ্বানকৃত হয়। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাহ, যখন সলাতের জন্য আহ্বান করা হয়। হুজুর, আমি যদি একটু এই প্রসঙ্গের বাইরে গিয়ে ডিকশনারি নিয়ে জাস্ট 1 মিনিট কথা বলি, একটু অনুমতি পাবো কি? শিওর। আচ্ছা হুজুর, আপনার যে ডিকশনারিটা আমাদেরকে পাঠিয়েছেন, যে লিঙ্কটা, দ্যাট ইজ ফাইন। ওটা হলো গিয়ে শুধু রুটের আপনার অক্ষরগুলো লিখলেই জের জবর বাদ দিয়ে আমরা পেয়ে যাচ্ছি অনেকগুলো, মানে ওই ওই রুট দিয়ে যতগুলো শব্দ আছে, 5, 7, 10, 15টা, সবগুলো আমাকে দিয়ে দিচ্ছে, ফাইন। আচ্ছা, এমন কি কোনো ওয়েবসাইট বা এমন কি কোনো লিঙ্ক আছে যেখানে আহ কোরআনে বা যে কোনো জায়গাতে আমি একটা শব্দ, সেটা যেমন ভাবেই পাই না কেন, ডিরেক্ট ফ্রম 1, 2, 3, 4, 5, 6 থেকে 10 পর্যন্ত, আমি ওই ফর্মটা লিখলেই ওটার উত্তর আসবে, মানে ওই জি, শব্দটা আচ্ছা, লিখলে? আচ্ছা, আচ্ছা, জি, ও যদি একটু কষ্ট করে দেন হুজুর, খুব শিওর, কাছে থাকবে। অবশ্যই। কারণ হয় কি, আপনাদের ওই যে ফর্ম থেকে রুটটা বের করা অনেক ক্ষেত্রে খুব জটিল আকার ধারণ করে, কারণ আপনার ওই যে সহজীকরণের কারণে অনেক চেঞ্জ আসে তো। জি, না আমি ওইটা দিয়ে দিব, হ্যাঁ, দুইটা ওয়েবসাইটে আজকে আপনাদেরকে দিব। আপনারা নিজেরা একটু নাড়াচাড়া করবেন, তারপরে আমি একটা টিউটোরিয়াল তৈরি করে আপনাদেরকে দিয়ে দিলে আপনারা বাসায় বসে নিজেরা ভিডিও দেখেও শিখে নিতে পারবেন। ক্লাসে আমরা আর ওইটা এখন দিচ্ছি না, কিন্তু আপনাদেরকে লিংক দুটো আমি দিয়ে দিব, হ্যাঁ। আচ্ছা, আচ্ছা, দেখেন তাহলে এই এই কিভাবে শব্দগুলোর রুট বের করতে হয় খুব সহজে আমি আপনাদেরকে পাঠিয়ে দিব। তাহলে নু দিয়া, ইদা নু দিয়া, যখন আহ্বানকৃত হও, তারপরে ফাস আও, ইয়াউমিল জুমাতি, জুমার দিনে, ফাস আও। আচ্ছা, ফা হচ্ছে এই যে সেই ফা, যে ফার কথা আমরা বলছি, অতিরিক্ত ফা যোগ হয়, মূলত হচ্ছে ইস আও। ইস আও, ইস আও এর রুট হচ্ছে, এখানে আছে সিন আইন ইয়া, সিন আইন ইয়া। হুম, আচ্ছা, এরপরে কিভাবে এখানে চেঞ্জ হয়েছে, ইয়ার বদলে ওয়াও আসছে, এই সব কিছু এখানে সুন্দর করে ডিটেলস লেখা আছে। আপনারা একটু যদি পড়েন নিজেরা, তাহলে আমাদের ক্লাসের সময়টা বেঁচে যাবে। আর একদম ইজি, বিষয়গুলো দেখলেই আপনারা বুঝতে পারবেন। এটা একটা আমর, আমরের আগে ফা যুক্ত হয়ে গেছে, মূলত ছিল ইস আও, হলো ফাস আও। এটার মানে হচ্ছে, মানে দ্রুত চলে আসো, দৌড়ে চলে আসো, ইসাও, অথবা আর তার আগে ফাস আও আছে, দ্রুত দৌড়ে চলে আসো, ইলা জিক্রিল্লাহ, আল্লাহর জিকিরের দিকে। আচ্ছা, তারপরে ওয়াজারুল বাইআ, আচ্ছা এটাও জারু, ওয়াজারু, এটার রুট হচ্ছে ওয়াও জাল র, ওয়াও জাল র,
ওয়াজারু। আচ্ছা, এখানে ওয়াও হচ্ছে এবং অর্থে, আর জারু এইটা হচ্ছে আমাদের ভার্ব। ওয়াও অর্থ এবং, মানে এটা কনজাংশন। আর পরে যেটা জারু, এটা হচ্ছে ফেলে আমর, জারা থেকে জারু। তাহলে ওয়াজারুল বাইআ, এবং বাইআ মানে হচ্ছে বিজনেস বা ব্যবসা, ব্যবসা থেকে বিরত থাকো। তাহলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইযা নুদিয়া লিস-সালাহ, যখন সালাতের জন্য আহ্বান করা হয়, মি ইয়াউমিল জুমআতি, জুমার দিনে, ইসআও অর্থাৎ ফাসআও, দ্রুত চলে এসো, ইলা যিকরিল্লাহ, আল্লাহর জিকিরের দিকে, ওয়াজারুল বাইআ, এবং বেচা কিনা থেকে বিরত থাকো। আচ্ছা, 4 পৃষ্ঠা নাম্বার তো আপনারা আশা করি পেয়েছেন। পৃষ্ঠা নাম্বার হচ্ছে 117। হ্যাঁ, 4 নাম্বারটা। এখন আপনাদের মধ্যে থেকে আসবেন প্লিজ, যেহেতু এই পর্যন্ত আমরা নিজেরা পড়েছিলাম, এখন আপনাদের মধ্যে থেকে আমরা চাই যে আপনাদের মধ্যে থেকে একজন এসে এটা পড়েন। কে আসবেন প্লিজ? এটা পড়েছি আমরা একটু আগেও, একটা হাদিস। কেউ একজন আসেন এবং পড়েন প্লিজ। আমি চেষ্টা করে দেখতে পারি। হ্যাঁ প্লিজ। 4 নাম্বার না হুজুর? হ্যাঁ। ইজা দাখালা আহাদুকুম, যখন হুম, প্রবেশ করো তোমাদের কেউ, আহাদুকুম তোমাদের কেউ একজন, আহাদুকুল মসজিদে, ফাল হুম। ইয়ার কাউ, ইয়ার কাউ অর্থ ভুলে গেলাম তো। রুকু করা। রুকু করা, আচ্ছা। ফাল ইয়ার কাউ, এখানে আপনার এই যে, যেহেতু এটা নমিনাল সেন্টেন্স, একটা ফা যুক্ত হলো, না এবং না না এটা না না, এটা নমিনাল সেন্টেন্স না, তাহলে এটা হচ্ছে লামুল আমর। আমরা যে এর আগের অধ্যায়ে পড়েছি, থার্ড না, এটা পার্সনকে যদি আপনার আদেশ করতে হয়, তাহলে একটা লি বসে। ঠিক আছে? আচ্ছা, মূলত ভার্বটা হচ্ছে, আচ্ছা, যদি লাম না হলে তাহলে হতো ফাইয়ার কাউ হতো না হুজুর? যদি এটা আপনার থার্ড পার্সন না হয়ে যদি হতো তাহলে কি হতো? হুজুর আমার শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ বলেন। আচ্ছা, ফাল ইয়ার কাও, হুম হুম তোমরা রুকু করো, হুম। রাকাতাইনে, 2 রাকাত। হ্যাঁ, আমি আসছি, মানে মূলত ভার্বটা ছিল তো ইয়ারকাউ, জি তার আগে একটা লি বসে গেল, লামুল আমর। জি। তো লিটা বসলে এটা মাজজুম হয়ে যাবে, সে যেন রুকু করে, থার্ড পার্সনকে আদেশ দেওয়া হচ্ছে। আচ্ছা, আর সে যেন যদি রুকু তার করে। আগে ফা বসে, তাহলে লিতেও এই লিটা সুকুন হয়ে যাবে, লামটা। হ্যাঁ, ফাল, এই যে ফাল ইয়ার কা, সে যেন রুকু মানে করে, রুকু করে বা সালাত আদায় করা আদায় করে, বোঝাচ্ছে। রাকাতাইনে, 2 রাকাত, গুড। কাবলা আন ইয়াজলিস, বসার পূর্বেই। গুড। তাহলে এখানে ফা বসলো কেন? দেখেন আমর আছে তাই। ঠিক আছে, উপরের উপরের অংশটুকু হচ্ছে শার্ট, আর নিচের অংশটুকু হচ্ছে জওয়াবুশ শার্ট। তো আসসালামাইকুম জওয়াবুশ স্যার। শার্টের আগে ফা বসলো, কারণ জওয়াবুশ শার্টটা একটা আদেশ সূচক বাক্য, এই জন্য। আসসালামাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার, আমি একটা জিনিস জানতে চাচ্ছি, সেটা হচ্ছে যে এই যে ফা যুক্ত হচ্ছে, ফা হুম। যুক্ত হওয়ার ফলে মানেটা কি হচ্ছে? হোয়াট ইজ দ্য চেঞ্জ? মানের ওইভাবে পরিবর্তন নাই, হ্যাঁ, কিন্তু ফাটার কারণটা বোঝা হচ্ছে আর কি। ফা অর্থ অতঃপর, অতঃপর। না, ফাটা তো আপনি তো হলো যেটা দিচ্ছেন সেটা আমাদের ব্যাকরণ দিয়ে বোঝাচ্ছেন, বাট এটা তো ডেফিনেটলি মানের জন্য হচ্ছে, ব্যাকরণের জন্য হচ্ছে না, তাই না? হ্যাঁ, হ্যাঁ, না কিন্তু ব্যাকরণের জন্য হচ্ছে না, কিন্তু ফা বসে, আর অর্থ, ফা এর অর্থ হচ্ছে সো, সো বা আচ্ছা, হচ্ছে, ঠিক আছে। হ্যাঁ এরকম সাধারণ, ও- মানে এই ক্ষেত্রে অর্থের ওইভাবে কোনো পরিবর্তন হচ্ছে না। এটা
ভাষাগত সৌন্দর্যতার জন্য ব্যবহার হয়। আচ্ছা। তারপরে 5। জি। ক্বালা তাআলা, হুম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ফাইন্না জাআ, না না, সরি ফাইদা সরি ফাইদা। ফাইজা, ফাইজা জাআ আজ আজালুহুম, হুম। ফাইন্না জাআ আজালুহুম, যখন আজালু অর্থ কি হুজুর? আজালুন মানে নির্দিষ্ট সময়। আচ্ছা, ফাইন্না জাআ আজালুহুম, যখন নির্দিষ্ট সময় আসবে। না, আজালু হুম মুদাফ মুদাফ ইলাইহি আছে, আচ্ছা আচ্ছা, আজালুহুম, তাহলে কি হবে তাদের হুজুর? নির্দিষ্ট সময়। আচ্ছা, তাদের নির্দিষ্ট সময়। ফাইজা জাআ আজালুহুম, যখন তাদের নির্দিষ্ট সময় আসবে, লা ইয়াস্তা ইয়াস্তা জিরুনা, না না, লা আচ্ছা হ্যাঁ, ইয়াস্তাখিরুনা। খিরুনা সাআতা ওয়ালা ইয়াস্তাকদিমুনা। হুম। একটু কিছু শেষের গুলোর অর্থ বুঝতেছে না। আচ্ছা, ইয়াস্তা ইয়াস্তাখিরুন, ইয়াস্তাখিরুনা, ইয়াস্তাখিরু, ইয়াস্তাখিরুনা, এটা হচ্ছে দেরি করা, মানে লা ইয়াস্তাখিরুনা, তারা দেরি করবে না, বিলম্ব করবে না। হ্যাঁ। জি, লা ইয়াস্তাখিরুনা, তারা বিলম্ব করবে না। সাআতা, স্যার হ্যাঁ, এটা কি আচ্ছা। স্যার 10 নম্বর ফর্ম? স্যার এটা কি 10 নম্বর ফর্ম? ইয়াস্তাখিরুনা, না, আস উম, ইয়াস্তাখিরু। ইয়াস্তাখিরুন। না, এটা তো এটা তো আসবে 10 নম্বর ফর্ম তো ম্যাডাম বোধহয় ইস্তা দিয়ে হয়, তাই না হুজুর? হ্যাঁ, না না, এটা তা না, এটা এটা হচ্ছে ইয়াস্তা ইয়াস্তাখিরু, ইস্তাখরা, ইয়াস্তাখিরু, ইস্তাখরা, হ্যাঁ, 10 নম্বর ফর্ম, জি ম্যাডাম। ঠিক আছে, এটা শুরু হয়েছে ইস্তা দিয়ে, মাদি। ইস্তাখরা ইয়াস্তাখিরু, জি, 10 নম্বর ফর্ম। তো হুজুর, তাহলে দেরি বলেন, করা তো লা লা মুতাখিরুনা, তাই না হুজুর? মুতাখিরুনা তো বিলম্ব করা। মুতাআখিরুনা তখন ইসমুল ফাইল হয়ে যাবে, মানে দেরি করা লোক, ব্যক্তি বুঝাবে তখন। আর ও এটা হচ্ছে ক্রিয়া, মুতাখিরুনা, আচ্ছা এটা হলো ক্রিয়া। ইয়াজহাবুনা এই প্যাটার্নের, বা ইয়াস্তাগফিরুনা এরকম। হ্যাঁ, তারপরে হুজুর সাআতান, লা ইয়াস্তা লা ইয়াস্তাখিরুনা সাআতান, মানে হচ্ছে সময়, সময় নষ্ট অর্থাৎ করবে না। যখন তাদের নির্দিষ্ট সময় আসবে, তারা এই সাআতুন মানে মুহূর্ত বোঝাচ্ছে বা সময় বোঝাচ্ছে। লা ইয়াস্তাখিরুনা সাআতান মানে তারা কোনো সময় বিলম্ব করবে না, একটু সময়ও বিলম্ব করবে না। ওয়ালা ইয়াস্তাক দিমুনা, হুম। এবং এটা হচ্ছে, এটাও 10 নম্বর ফর্ম। ইস্তাকদামা ইয়াস্তাকদিমু, ইস্তাকদামা ইয়াস্তাকদিমু মানে সামনে অগ্রসর হওয়া। জি, শুনতে পাচ্ছেন আমাকে? হ্যাঁ শুনতে পাচ্ছি, আমি একটু লিখছিলাম। আচ্ছা জি, শুনতে পাচ্ছি। তাহলে ক্বালা তাআলা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন বা বলেন, ফাইজা, যখন আখালুহুম, তাদের আজালুহুম। সময়, আজালুহুম, তাদের নির্দিষ্ট সময়, লা ইয়াস্তাখিরুনা সাআতান, তারা কোনো সময় নষ্ট করবে না। ওয়ালা, এবং না, ইয়াস্তাকদিরুনা, এবং সামনে এখানে হুজুর ওয়ালার পরে যদি হয় লা হয়, এই লা মানে কি না না, হ্যাঁ, অর্থাৎ অর্থাৎ তারা সামনে, সামনেও যাবে না, সামনেও আগাতে পারবে না, পেছনেও আসতে পারবে, দেরিকেও করতে পারবে। হ্যাঁ, এরকম অর্থ। মানে অর্থটা আমার কাছে একটু কনফিউশন লাগতেছে। এখানে আমরা বলছি লা ইয়াস্তাকফিরুন, তারা দেরি করবে না। সাআতান, মুহূর্ত, তারা এক মুহূর্ত দেরি করবে না। দেরি না করলে তো ব্যাপারটা এমনই দ্বারা যে সে সামনে যাবে, নামাজে যাবে, বা একটা জেহাদে যাবে, তেমন একটা কিছু না না, বোঝানোর জন্য এটা ওরকম হয়। কিছু না। এটা মানে হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে আল্লাহ মানুষকে সময় দেন, হ্যাঁ, ছাড় দেন,
ছাড় দিতে দিতে যখন তার সময় চলে আসে, তখন সে ওই ব্যাপারটাতে তখন একটু দেরিও হয় না। আযাবের কথা বলা হচ্ছে বা আল্লাহর হুকুমের যে ফলাফল, সেটা না এক মুহূর্ত বিলম্ব করে, আচ্ছা। না হচ্ছে যে এক মুহূর্ত সামনে যায়, মানে একদম ঠিক সময়টাতেই জিনিসটা ঘটে। এইটা আচ্ছা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বোঝাতে চাচ্ছেন সূরা নাহলের 61 নাম্বার আয়াত। আমি যদি পুরো আয়াতটা পড়ি তাহলে আপনি আরো ভালো বুঝবেন। আল্লাহ বলছেন, আল্লাহ যদি মানুষকে তাদের অন্যায়ের জন্য সঙ্গে সঙ্গে পাকড়াও করতেন, তাহলে পৃথিবীতে কোনো চলমান প্রাণী রাখতেন না। অর্থাৎ অপরাধের সাথে সাথে যদি আমরা শাস্তি পেতাম, তাহলে পৃথিবীতে কিছুই থাকতো না। বস্তুত তিনি তাদেরকে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত অবকাশ দেন। আল্লাহ আমাদেরকে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত অবকাশ দেন সবাইকেই। যখন তাদের সেই সময়টা চলে আসে, তখন এক মুহূর্ত বিলম্ব বা এগিয়ে আসতে পারে না এই আল্লাহর হুকুমটা। হ্যাঁ, মানে অর্থাৎ সাথে আচ্ছা। সাথে আচ্ছা। তাদেরকে পাকড়াও করা হয়। হুম, হুম। জি হুজুর, এখন পরিষ্কার মোটামুটি, আলহামদুলিল্লাহ। এটা তো একটা আয়াতের অংশ, পুরোটা জি। পড়লে আর কি আরো পরিষ্কার হবে। আচ্ছা, ছয়টা হচ্ছে একটা হাদিস, বলেন, অসুবিধা নাই। জি। ইজা সারিবা ইজা সারিবাল কালবু ফি হুম ইনাই হুম আহাদিকুম হুম ফাল ইয়াগ সিলহু হুম সাবআন। সাবান। ইজা সারিবা, সারিবা মানে সারিবা, পান করা। সরাবা পান করা। ইজা সারিবাল কালবু, কালবু মানে কি কলব হুজুর? না না, কুকুর। কফ দিয়ে হলে কলবুন, আচ্ছা আচ্ছা আচ্ছা, আর ঠিক কাফ ঠিক। দিয়ে হলে কালবুন, কুকুর। ইজা সারিবাল কালবু, যখন যখন কুকুর পান করে ফি ইনাই, ফি ইনাই আহাদিকুম, একসাথে বলেন। ফি ইনাই আহাদিকুম, অর্থ কি হয় হুজুর? তোমাদের কারো পাত্রে। ইনাই মানে পাত্র। ইনাউন মানে পাত্র, বাসন, আধার। আচ্ছা আচ্ছা আচ্ছা, জি। ফি ইনা ইল আহাদুকুম, তোমাদের কারো পাত্র বা পাত্রে, ফাল ইয়াক সিলহু, গসালা ধৌত করা, ফাল ইয়াক সিলহু, তাকে তুমি ধুয়ে নাও। না না, সে যেন ধৌত করে, ও ফাল ইয়াক সিলহু, সে ফাল যেন ইয়াক। সেটা ধৌত করে। এই হু আচ্ছা, এটা তো বলে কোনটা বোঝাচ্ছে বলেন তো? ওই পাত্রটা। গুড গুড। ফাল ইয়াক সিলহু সাবআন, সাবান অর্থ? সাবান মানে সাত, সাত। ও 7 বার। হ্যাঁ। আচ্ছা। তাহলে আবার হাদিসটা পড়েন এবং অনুবাদ করেন। ইজা সারিবাল কালবু, যখন কালবু ফি আনাই, ফি যখন ইনাই আহাদিকুম। ও ইনাই আহাদুকুম, যখন তোমাদের কারো কোনো পাত্রে কুকুর কিছু পান করে, হুম। ফাল ইয়াক সিলহু, ফাল ইয়াক সিলহু, সেজন্য তা ধৌত করে, সাবআন, 7 বার। এক্সিলেন্ট, এই তো গুড। শুধু কাপড়ে যদি, যেমন আমি ওই যে আমার রিসেন্টলি একটা ঘটনা ঘটেছিল, আমি বোধহয় নামাজে যাচ্ছিলাম না, এমনি কোনো কাজে আমার গায়ে সে হয় গা লেগেছিল অথবা মুখ লেগেছিল, তো আমার করণীয় কি ছিল বা কি করতে হবে? এটা সমস্যা নাই। মুখ লাগলে গা লাগলে কিছু হবে না, অসুবিধা না, নেই। তো সেক্ষেত্রে কি আমার ওটা দিয়ে ওই মুহূর্তে আমি যদি নামাজে যাই, নামাজ হবে নাকি আমাকে ধুয়ে হ্যাঁ নিতে হ্যাঁ, হবে হবে, কোনো 7 বার? অসুবিধা নেই। আচ্ছা না ঠিক অসুবিধা আছে। নেই। হুজুর, এটা আমি কি একটু বলবো? আমি যতটুকু Sure. জানি, এটা যদি ওই কুকুরের গাটা শুকনা থাকে তাহলে কিছু না করলেও চলে, কিন্তু ওর গা যদি ভিজা থাকে তাহলে ওই ধৌত করতে হয়, ওই কাপড়ে আচ্ছা। নামাতে হবে, এইটুকু জানি আমি। হ্যাঁ, ঠিক আছে, ধুয়ে নেওয়া যাবে তো। আচ্ছা, আর ইসলামের যে পবিত্রতা পদ্ধতি, এটা খুবই সিম্পল এবং সাধারণ। হ্যাঁ, আপনারা যদি দেখেন যে আপনি উজু করতে পারতেছেন না কোনো কারণে, তাহলে আপনি তায়াম্মুম করবেন। হ্যাঁ, অর্থাৎ আপনার পরিস্থিতি আপনাকে সহজ করে দেবে সবকিছু। তারপরেও বিধান আছে অবশ্যই, এবং বিধান মতোই হতে হবে, তবে সেগুলো অনেক সহজ এবং সাবলীল। হ্যাঁ, অনেক কঠিন কিছু না। তবে আগের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগের অনেক নবীর সময়ের পবিত্রতা যে পদ্ধতি ছিল, সেগুলো অনেক কঠিন ছিল, সহজ ছিল না আমাদের মতো।
তো আমাদের ক্ষেত্রে জিনিসটা অনেক সহজ। আচ্ছা, যাই হোক, এগুলো নিয়ে আমরা পরে ইনশাল্লাহ আলোচনা করব। আহ আচ্ছা, সামনে যাই। আচ্ছা, আরেকজন আসেন, আপনাকে অনেক ধন্যবাদ। আর কেউ পড়বেন প্লিজ, একটু আসেন। আমরা এই কয়টা পড়ে ফেলি, এখানে 11টা আছে। নাজমুল হাসান, আপনি পড়বেন। জি জি পড়ি, আচ্ছা, অর্থ তো পারি না হুজুর, এই জন্য আগাতে সমস্যা চাই নাই, না। আমি অর্থ হেল্প করব, যতটুকু পারা যায়। আপনি এখান থেকে বলেন। ইজা সামিতুম বিতাউনি ফি আরদিন ফালা তাদখুলুহা ওয়া ইজা ওয়াকাআ বি আরদিন ওয়া আনতুম বিহা ফালা তাখরুজু মিনহা। ইজা হুম। সামিতুম, যখন তাদেরকে শুনবে। না না, সামি, তোমরা শুনবে। বিতাউনি, বিতাউনি। আচ্ছা, তাউন মানে হলো প্লেগ বা মহামারী। আচ্ছা, যখন তোমরা শুনবে মহামারী ফি আরদিন, জমি জমিনে, কোনো এলাকাতে বা কোনো জমিনে, 8 দিনে, জমিনে অনির্দিষ্ট, অর্থাৎ কোথাও তোমরা যদি শোনো যে সেখানে মহামারী, তাহলে ফালা তাদখুলুহা, সেখানে তোমরা যাবে না, গুড, বুঝছো? প্রবেশ করবে না। প্রবেশ আচ্ছা, করবে না। তারপরে ওয়াইজা ওয়াকাআ বিআরদিন, ওয়াকাআ, অকা, হ্যাঁ, অকা, ইয়াকাউ, এটার অর্থ হচ্ছে অবস্থান, সংঘটিত হওয়া, পতিত হওয়া, প্রতিপন্ন হওয়া, অবস্থিত হওয়া, ঘটা। আচ্ছা, আর এই অকা, জমিনের সাথে ইয়া পতিত ওয়াকা, হবে, এবং যখন হ্যাঁ, জমিনে ওটা পতিত হবে, এরকম না কিছু। না, অবস্থান করাও বলতে পারেন, হ্যাঁ, অকা, এবং জমিনে ইয়াকাউ। যখন না, ওয়ান্তুম, এবং ওয়াইদা তোমরা, অকা, ওয়াইদা অকা বিআরদিন। আচ্ছা, আবার ঠিক আছে, সংঘটিত হওয়া, ওয়াইদা অকা বিআরদিন। আর যখন কোনো জায়গায় যদি তা সংঘটিত হয়, ও আনতুম বিহা, আর তোমরা সেখানে থাকো, ফালা তাখরুজু মিনহা, সেখান থেকে তোমরা বের হয়ে যাবে। অর্থাৎ কোথাও আপনি যেখানে নাই, আর এক জায়গায় যদি কিছু ঘটে, তাহলে তো আপনি শুনবেন, তাই না? জি জি তো জি। সেই কথা বলছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে যদি তোমরা শুনে থাকো কোথাও প্লেগ বা মহামারী আকার ধারণ করেছে, তাহলে সেখানে যাবে না। আর ওয়াইদা ওয়াকা বিআরদিন ওয়া আনতুম বিহা, আর তোমরা আছো এমন কোন ভূমিতে, এমন কোন এরিয়া বা এমন কোন মহল্লায় যদি সে জিনিসটা সংঘটিত হয়, তাহলে ফালা তাখরুজু মিনহা, সেখান থেকে বের হবা না। অর্থাৎ যেহেতু আর এক জায়গায় হয়, তাহলে তো শোনার ব্যাপার, আর আমি যেখানে আছি সেখানে যদি হয়, তাহলে সংঘটিত হওয়ার ব্যাপার। তাহলে ওয়াকা ইয়াকাউ অর্থ হচ্ছে অবস্থিত হওয়া, সংঘটিত হওয়া, ঘটা। আর তউন মানে হচ্ছে প্লেগ বা মহামারী। বাকি সবগুলোর অর্থ আপনারা জানেন বা বোঝেন। দুইটা শব্দ এখানে আমাদের জি অপরিচিত। জি। আচ্ছা, পরেরটা কি, আর কি 8 নম্বর বলবো? ওয়াইজা নাআসা আহাদুকুম ফিস সালাতি, ওয়াইজা নাআসা, না আসা, তো তোমাদের কেউ নাআসা, যখন না আসা তোমাদের হচ্ছে কেউ, ঝিমানো, হ্যাঁ। আচ্ছা, যখন তোমাদের কেউ আহ, ঘুমানো, না আসা, ইয়া, ইয়া না আসু, না আসা ইয়া না আসু, এটা ফাতাহা ইয়াফতাহু থেকে, তন্দ্রায় য- ঝিমানো, ঝিমিয়ে পড়া, দুর্বল হওয়া, হ্যাঁ, আচ্ছা নিদ্রালু আচ্ছা, হওয়া। যখন তোমাদের কেউ সালাতে এই ঘুমের ভাব আসে বা ঝিমায়, ফল ইয়া নাম, সে যেন আর ঘুমায়, ঘুমায়, হাত্তা ইয়ালামা মা ইয়াকরাউ, যতক্ষণ পর্যন্ত সে যা পড়ে তা না বোঝে বা না জানে, হ্যাঁ, এরকম। অর্থাৎ যদি কারো সালাতের মধ্যে বা সালাতরত অবস্থায় ঝিম আসে, তাহলে সে যেন ঘুমিয়ে নেয়, হাত্তা ইয়া আলামা, যতক্ষণ পর্যন্ত সে জানে, মা ইয়াকরাউ, সে কি পড়ছে। অর্থাৎ দেখা গেল এমন ঘুম আসছে যে আমি মাসআলা দিচ্ছি না, আমি শুধু
শাব্দিক অনুবাদ এবং সেন্টেন্সটা বোঝাচ্ছি। মাসআলার জন্য ভালো বড় আলেমদের কাছে শুনতে হবে। এমন যদি অবস্থা হয় যে সে সলাতে এবং তার ঘুম আসতেছে, তাহলে সে যেন ঘুমিয়ে নেয় মা ইয়াকরাউ হাত্তা ইয়া আলামা মা ইয়াকরাউ, যতক্ষণ পর্যন্ত না সে যে কি পড়তেছে, সে কি বলতেছে এটা না বোঝে। আচ্ছা অর্থাৎ আচ্ছা। ঘুমও আসতেছে, আমি সলাত আদায় করে যাচ্ছি, আমি বুঝতেছি না যে আমি আসলে কি পড়তেছি, হুজুকে থাকলাম, সেটাকে আর কি নিষেধ করা হয়েছে। এখন আপনাদের প্রশ্ন হতে পারে যে ফজরের সময় তো আমার অনেক ঘুম আসে, আমি কি তাহলে 7টা 8টার দিকে এটা করতে পারবো কিনা? তো সেই প্রশ্নের আনসার কিন্তু এখান থেকে দেওয়া যাবে না, হ্যাঁ, ওইভাবে জিনিসটাকে বোঝা যাবে না। যেই জিনিসটা হচ্ছে ইসলামের নিয়মিত বিষয়, নিয়মটা ওরকমই। এরপরে যদি কখনো কোনো অসুবিধা হয়, তাহলে সেটার জন্য আলাদা ব্যবস্থা আছে। তবে অসুবিধাগুলো সাধারণ নিয়মের জন্য না। অর্থাৎ আপনার পানি পেলে তায়াম্মুম ভেঙে যায়, ঠিক ওরকম যে আপনি সবসময় আসলে সালাত আদায় করেন, কিন্তু আজকে অসুবিধা হয়ে গেছে, সেটা ব্যাপারে এই ধরনের আলাপগুলো আর কি। কিন্তু প্রতিদিনই যদি হয়, সেটা সেটা অ্যাকসেপ্টেবল না, বা সেটা হবে না, বা সেরকম অর্থ এখানে বোঝাচ্ছে না। জি হুজুর। আচ্ছা, 9। আহ, ইজা উকিমাতিস সালাতু ফালা সালাতা ইল্লাল মাকতুবাতু। ইজা ইল্লাল উকিমাতি, মাকতুবাতু। ইদা যখন উকিমাতিস সালাতু, যখন মানে দাঁড়ায়, সলাৎ, সালাতে দাঁড়ায়। হ্যাঁ, বা সলাৎ কায়েম হয়ে যায়, অর্থাৎ আপনার সালাতের সবাই দাঁড়িয়ে গেছে, হ্যাঁ, এরকম যখন হয়, ফালা সালাতা ইল্লা মাকতুবাতু। হুম, তখন কোনো সালাত নাই, তখন কোনো সালাত নাই ইল্লাল মাকতুবাতা, মানে মেইন যে সালাতটা, অর্থাৎ মূল যে সালাত, সেটা ছাড়া আর কোনো সালাত নেই। ওই যে মাকতুবাতের মধ্যে মূল মূল শব্দটা কি? আচ্ছা, মাকতুবাতুর মূল শব্দ হচ্ছে কাফ তা বা। হুম? কাতাবা ইয়াকতুবু মানে যেমন লেখা, আবার কাতাবা ইয়াকতুবুর আরো মানে আছে, যেটা আমি আপনাকে একটু দেখে বলি। আচ্ছা, ধার্য হওয়া, ফরজ হওয়া, নির্ধারিত করা, হ্যাঁ, রচনা করা, লিপিবদ্ধ করা, লেখা। অর্থাৎ কাতাবা ইয়াকতুবুর একটা অর্থ যেমন লেখা, আর একটার অর্থ হচ্ছে ফরজ হওয়া। আর মাকতুবাতু হচ্ছে ইসমুল মাফউল, মানে যেটা আর কি হয়ে গেছে আর কি, মানে ধার্যকৃত যে সলাত, আপনি এটাকে ফরজ সালাত বোঝানো হচ্ছে। ইদা উকিমাতিস সলাতু, যখন সালাত দাঁড়িয়ে যায়, লা সলাতা কোন, ফালা সলাতা কোন সালাত নাই, ইল্লাল মাকতুবাতু মেইন সালাত ব্যতীত, অর্থাৎ যেটা ধার্যকৃত সালাত, ফরজ সালাত, সেটা ছাড়া আর কোনো সালাত নাই। এখন প্রশ্ন হতে পারে আপনাদের যে তাহলে ফজরের আগের 2 রাকাত কি হবে? তো সেই আনসারটা আমরা দিব না, বা আমরা সেই আলোচনাটা এখানে আনবো না, তাহলে আমাদের সময়টা নষ্ট হয়ে যাবে। আমরা এই শাব্দিক অনুবাদ শুধুমাত্র পড়বো, ওইগুলো আমরা আলেমদের কাছ থেকে শুনে নেব বা জেনে নেব অন্যভাবে। আচ্ছা, আচ্ছা, 10। 10 হচ্ছে কলা সা, আচ্ছা, কলা 10 সা এবং, ইরু। আচ্ছা আচ্ছা, 10 এবং 11 এই দুইটা থাক, এই দুইটা আমরা পরে পড়বো, হ্যাঁ। 10 এবং 11টাতে আমরা পরে পড়বো কোনো এক সময়, নিজেরা আমরা বুঝে নেব, আমরা আনবো আলোচনায়, অসুবিধা নাই। আচ্ছা, এখন আহ আজকে এতটুকুই থাকুক, এর পরের দিন কনভারসেশন হবে। এই বইয়ের কনভারসেশনটা, আমরা এই অধ্যায়ের কনভারসেশনটা পড়বো। আমরা আহ আশা করি যে আমরা আজকে যেই সেন্টেন্স গুলো পড়লাম, বা 14 নম্বর অধ্যায়, এই অধ্যায়ের যে বাংলা সেকশনটা আছে, যে উম, এই এই অধ্যায়ে কি কি শেখানো হয়েছে, সেগুলো আপনারা একটু পড়বেন প্লিজ। এবং আপনাদের আগের লেকচার গুলো আছে, সেগুলো একটু দেখবেন, 1 মাসের মতো ক্লাস হলো না,
তার আগেও আবার 1 মাস হলো না, একটু আমরা পিছিয়ে গেলাম। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই ভালো জানেন যে আমাদের এর মধ্যে কল্যাণ আছে নাকি ভালো খারাপ আছে, তবে আমরা আশা করি তার যে পরিকল্পনা সেটা ভালো কিছুই হবে ইনশাআল্লাহ। তো আল্লাহ আমাদের সময়ের মধ্যে বারাকা দান করুক। আমরা যারা অসুবিধাতে আছি আল্লাহ আমাদের অসুবিধা দূর করে দিক। যারা অসুস্থ আছি তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুস্থতা দান করুক। এবং সর্বোপরি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই দেশটাকে সুন্দর রাখুন, ভালো রাখুন এবং নিরাপদ রাখুন। হুজুর একটু একটু সবাইকে আমার জানা দরকার ছিল, এই যে শিওর আপনার প্লিজ। 9 নম্বরে ইজা উকিমাত, হ্যাঁ, এটা মূল শব্দটা কি এবং এটা চেঞ্জটা কিভাবে হলো, বা যদি একটু বলে দেন। আকামা ইউকিমু। হ্যাঁ, আসল আকামা ইউকিমু। আকামা ইউকিমু অর্থ হচ্ছে দাঁড়ানো, হ্যাঁ, বা প্রতিষ্ঠা হওয়া। এখন এই আকামা দিয়ে আমরা করি। আকামা মহিলা কি হবে? আকামাতু। না, মাত আকামাত। ওই আকামাত ওইটা ওই সেন্স, আচ্ছা ঠিক আছে, আমি হচ্ছি ঠিক হ্যাঁ আছে, এখন আকামাত এটার জি। এটার 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 পজিটিভ হবে। তো এইটা আমরা ওইভাবে করে ভেঙে এখন আপনাদের দেখাইনি। ওই আকামাতের এখানে পজিটিভ হচ্ছে আকা, এই যে উকিম। আলিফ যেটা, সেটা কি হুজুর ওয়াও থেকে এসছে না সরাসরি আলিফই? আচ্ছা, এখানে কেমন এটা আমি আপনাকে দেখাই। মূলত মেইন রুটে যেতে হবে আমাদের সবসময় সবকিছু বোঝার জন্য। জি হ্যাঁ জি। এইটা হচ্ছে রুট, ঠিক আছে। এখন আরেকটা জিনিস দেখেন, সিন লাম মিম, এটা দিয়ে যদি আমরা করি তাহলে হবে আসলামা ইউ আসলিমু। আসলিমু। তো এইখান থেকে হামজাটা বাদ পড়ে যায় সহজীকরণের জন্য, ইউসলিমু, আসলামা ইউসলিমু। আচ্ছা, এবার কমা ইয়াকমু যেটা আছে 1 নাম্বার ফর্ম, সেখান থেকে 4 নাম্বার হয় আকমা ইউ আকিমু। এখান এটা স্যার থেকেও অর্থটা কি বললেন হুজুর? অর্থটা জানি কি আকিমুস বলেছেন? সালাহ যে ওই ওই আকিমুল বানান কি স্যার? জি আকিমুস সালাহ ওয়াতুজ যাকা, এই যে ওই ওই কায়েম করা যেটা, এটা কি একই বানান নাকি? জি জি জি, আসছি আমরা সেটাতে, আপনার ওই প্রশ্নটার উত্তর দেব। তাহলে আকমার যে পজিটিভ, আকামাত মহিলা, সলাৎ যেহেতু মহিলাবাচক শব্দ, এই যে সলাৎ, এজন্য আকামাতের পজিটিভ এখানে ব্যবহার করা হয়েছে। এখন প্রশ্ন হতে পারে ইয়া কিভাবে আসলো? হ্যাঁ, আর আকামাত এটা পজিটিভ হয়ে গেলে উকিমাত এভাবে হয়, এটা আমরা দেখাবো পরে এক সময় ইনশাআল্লাহ। আচ্ছা, এইবার আলী ওসমান নূর উনি আর একটা প্রশ্ন করেছেন, আকিমুস সালাহ, সেটাতে আমরা একটু আসি। সালাত কায়েম করুন না? হ্যাঁ, আকামা ইউকিমু। আলী ওসমান নূর আপনি ইউকিমু দিয়ে ডুয়ার ইন পকেটের 5টা বলতে পারবেন? ইউকিমি হলো ইউকিমি, তুকিমু, তুকিমু, হ্যাঁ, উকিমু, হচ্ছে গুড। তাহলে নুকিমু। আমরা, হ্যাঁ, আমরা তুকিমুটাকে নেই। সরি, তুকিমু। এখন যখনই আপনি আমর করবেন তখন ওই হামজাটা আবার ফিরে আসবে, তু আকিমু, হ্যাঁ, এই মূল ফর্মটা চলে আসবে তখন। এখন আমরের প্রথম কাজ কি? মাজ্জুম করা, এই মাজ্জুম করে দিলাম। আচ্ছা, দুইটা সুকুন পাশাপাশি, ইয়ার উপরেও আছে মিমের উপরেও আছে। এখন আমাদের কি করতে হবে বলেন তো? একটা ইয়া চলে উঠে উঠে যাবে। যাবে।
ইয়া Yes. চলে কে যাবে। চলে যাবে? কে চলে যাবে? ইয়া 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 গুড। আচ্ছা, এবার ডুয়ার ইন পকেট, সরি, মুদারির যে আলামত সেটা ফেলে আলামত দেব, Ta. Ta. তাকে ফেলে দেব। এই কি হয়ে গেল? আকিম। আকিম। এটা হলো এক বচন, তুমি কায়েম করো। এইবার আসি আমরা বহু বচনে। তুকিমু ছিল আমাদের, আর এটার বহু বচন হচ্ছে তুকি মুনা। মূলত হচ্ছে তু আকিমুনা। আবার একই প্যাটার্ন, প্রথমে যদি আমি মাজ্জুম করি, নুনটা পড়ে যাবে, একটা আলিফ আসবে, আলামাতে মুদারি ফেলে দেন, কি হবে? আকিমু। আকিমু। আলী ওসমান নূর বলেন কি হবে? উনি কি আছেন? আলী ওসমান নূর আছেন? জি স্যার, বুঝি না, আবার বলেন স্যার। এই যে যাতে আসলাম, আকিমু আমর, ঠিক আছে, তোমরা কায়েম করো। এবার এর সাথে যেটাই দিবেন সেটা মানসুব হবে, আকিমুস সলাতা। যদি জাকাত দেন জি। তাহলে জাকাতা, ঠিক আছে। আকিমুস সলাতা ওয়া আতুজ যাকাতা, ওয়া আকিমুস যাকাতা, সরি ওয়া আতু, এটা মানে জাকাত প্রদান করো, সালাত কায়েম করো। আমি যে জিনিসটা বুঝতে যাচ্ছি, ওই যে শব্দটা আর এই শব্দটা সেম কিনা, দ্যাট ইজ আপনি ওখানে বলতেছেন দাঁড়ানো, এখানে কি দাঁড়ানো না, ওখানেও ওই কায়েম করার কথাই বলতেছে। ওই কায়েম করাই, কায়েম করাই, মানে মানে সলাত কায়েম এবং দাঁড়ানো একই অর্থে হয়, জি বুঝতে স্যার। পেরেছেন? জি জি। মানে যেমন আমরা যখন আল্লাহ বলছিল যখন তোমরা সলাতের জন্য দাঁড়াও, এই দাঁড়ানো মানেই হচ্ছে মানে সলাতে ঢুকে যাওয়া, হ্যাঁ, কায়েম করা আর কি, ওইটাই। কমা ইয়াকুমু দিয়ে অর্থ আসলে হবে দাঁড়ানো, আর আকামা ইউকিমু দিয়ে অর্থ আসলে হবে প্রতিষ্ঠা করা, হ্যাঁ, কায়েম করা, সবাই মিলে একসাথে করা, এরকম। আচ্ছা, তাহলে আমরা শেষ করি। আপনাদেরকে অনেক ধন্যবাদ। আপনাদের কোনো প্রশ্ন থাকলে আপনারা যে কোনো সময় করবেন। আমি ওয়েবসাইটের লিংক দুটো গ্রুপে দিয়ে দিচ্ছি, আপনারা ওইখান থেকে হেল্প নিতে পারবেন কিভাবে, সেটাও আমি একটা ভিডিও করে দিয়ে দিব আপনাদের হুজুর সবার জন্য। হুজুর একটু জানার ছিল, ওই যে আমরা তো এই সেকেন্ড সেমের দুইটা বই শেষ করলাম, এই কত 6 এবং 7। তো এই দুইটা শেষ করার পরে কি আবার দুইটা নিয়ে একটা রিভিশন ক্লাস করবেন, করাবেন? আমি জানাবো ইনশাল্লাহ, দেখি কি করা যায়। কারণ সবই তো পুরোনো গুলো সব ভুলে গেছি হুজুর, এই জন্য বললাম। দেখা যাবে ইনশাল্লাহ, সমস্যা নাই। তো শেষ করি আমরা। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম।